হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমিও ভালো আছি। তাই আজকে একটি নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রুদ্রাক্ষ। আমরা সকলেই রুদ্রাক্ষ সম্পর্কে জানি, কিন্তু অনেকেই রুদ্রাক্ষের জন্মবৃত্তান্ত নিয়ে আমরা জানি না। তাই আজকে রুদ্রাক্ষের জন্মবৃত্তান্ত নিয়ে আলোচনা করব। রুদ্রাক্ষ সম্পর্কে জানে না এমন খুব কম মানুষ আছেন। আমাদের দৈনন্দিন জীবনে রুদ্রাক্ষের বহুল ব্যবহৃত আছে। পুরাণে কথিত আছে যে এই রুদ্রাক্ষ যে ধারণ করেন তাকে ভূত, প্রেত, পিশাচ, দৈত্য, দানব কেউ স্পর্শ করতে পারে না। এছাড়াও চারপাশের যে শত্রু থাকে তারাও বিনষ্ট হয়ে যায়। রুদ্রাক্ষ সঠিকভাবে ব্যবহার করতে পারলে অনেক রকম ব্যাধি নিরাময় করা সম্ভব। তবে রুদ্রাক্ষ সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে। কাকে কোন রুদ্রাক্ষ ধারণ করতে হবে এবং কীভাবে ব্যবহার করলে কোন রোগ নিরাময় সম্ভব তা আমাদের জানতে হবে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রুদ্রাক্ষের জন্মবৃত্তান্ত। চলো আলোচনা করা যাক। রুদ্রাক্ষটির সন্ধি বিচ্ছেদ করলে এমনটি দাঁড়ায় রুদ্র যুক্ত অক্ষ, রুদ্রাক্ষ। রুদ্র শিবের এক নাম, আর অক্ষ কথাটি এসেছে আঁখি থেকে। রুদ্রাক্ষের অর্থ হলো অশ্রু জল। আমরা তো দেখছি রুদ্রাক্ষ একটি ফল, আর তার চোখের জলের সাথে সম্পর্ক কী সেটাই এখানে বলছি বা আলোচনা করব। সেই পুরাকালের কথা। দক্ষ কন্যা সতী ছিলেন শিবের পত্নী। সতীর পিতা সর্বদেবকুলকে তার আয়োজিত যজ্ঞে নিমন্ত্রণ করলেও শিবকে নিমন্ত্রণ করেননি। তার কারণ শিবের বিবাহটি হয়েছিল এক অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে। শিব তার নন্দীভৃঙ্গী দুই সহচর এবং ভূত প্রেত নিয়ে ষাঁড়ের পিঠে চেপে বিয়ে করতে গিয়েছিলেন। আমরা যেমন প্যান্ট বেল্ট দিয়ে আটকে রাখি, শিব তেমনি তার কোমরের পরা বাঘের ছালটিকে সাপ দিয়ে আটকে রাখত, অর্থাৎ সাপটি ছিল তার কোমরের বেল্ট। সাপকে তার কোমরবন্ধ বা কোমরের বেল্ট বলা যায়। এখানে একটি মজার ঘটনা ঘটে। কথিত আছে শিবের 59 জন শালী তাদের জামাইবাবুকে যখন বরণ করতে আসে তখন একটি কুলো নিয়ে আসেন বা কুলোর আয়োজন করেন বরণ করার জন্যে। সেই কুলোর মধ্যে এমন একটি গাছের শিকড় ছিল যা সাপড়া দেখলে পালায়, অর্থাৎ সাপড়া সহ্য করতে পারে না। সেই বরণ কুলো নিয়ে যখন শিবের শাশুড়ি প্রসূতি দেবী শিবকে বরণ করতে আসেন, তখন সেই কুলোর মধ্যে রাখা শিকড় দেখে শিবের কোমরের সাপ ছুটে পালায়। শিব সেই সুযোগে সতীকে ষাঁড়ে চাপিয়ে কৈলাসে ফিরে আসেন। সেই জন্যে তার শ্বশুর দক্ষ শিবকে একদম সহ্য করতে পারেন না এবং দেখতে পারেন না, তাই তার যজ্ঞে তাকে নিমন্ত্রণ করেননি। শিবের নিষেধ সত্ত্বেও সতী পিত্রালয়ে যায় এবং পিতার মুখে শিবের নিন্দা শুনতে হয়। স্বামী নিন্দা সহ্য করতে না পেরে মা সতী আগুনে নিজেকে আহুতি দেন এবং প্রাণত্যাগ করেন। শিবের কানে একথা গেলে তিনি দক্ষের যজ্ঞস্থলে এসে যজ্ঞ পণ্ড করে সতীকে কাঁধে নিয়ে প্রলয় নৃত্য করতে থাকেন। সৃষ্টি ধ্বংস হয়ে যাবে দেখে সব দেবতারা বিষ্ণুর আশ্রয়ে যায় এবং শিবকে শান্ত করার জন্যে তার কাছে আবেদন জানান। বিষ্ণুদেব তখন উপায় না দেখে তার চক্র দ্বারা সতীর দেহকে 51 খণ্ড করেন। তা থেকে ভারতবর্ষে 51টি দেবীতীর্থ গড়ে ওঠে। শিবের তখন ধ্যান ভঙ্গ হয়। দীর্ঘ 14 বছর পর তিনি যখন চোখ মেলে চাইলেন, তখন তার চোখ থেকে পত্নীর দুঃখে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল, আর তা থেকেই একটি বৃক্ষের জন্ম হলো। যেহেতু শিবের অপর রূপ হলো রুদ্ররূপ, এই রুদ্রের চোখের জল থেকে এই বৃক্ষের জন্ম হয়েছে বলে এর নাম হলো রুদ্রাক্ষ। এই সেই রুদ্রাক্ষ যা আমরা ব্যবহার করে থাকি। এটি শিবের অশ্রু জল থেকে সৃষ্টি, তাই এর অসীম গুণ এবং অসীম শক্তি নিহিত থাকে এই রুদ্রাক্ষের মধ্যে, যা আমরা ধারণ করলে আমাদের জীবনে নানা রকম সমস্যা সমাধান করতে পারি। তবে এখানে একটি কথা বলে রাখি, এই রুদ্রাক্ষের আরেকটি জন্মবৃত্তান্ত আছে বা
আরেকটি জনশ্রুতি আছে, তা হলো ত্রিপুরাসুরকে বধ করার জন্য শিবকে বহু বছর হিমালয়ের জঙ্গলে থেকে যুদ্ধ করতে হয়েছিল। তখন ওই অসুরের ছোড়া একটি বাণ তার চোখে লাগে, তখন তার চোখ থেকে অনবরত জল পড়তে থাকে। তা দেখে পদ্মজনী ব্রহ্ম সেই জলকে বৃক্ষে পরিণত হওয়ার আদেশ দেন। সেই গাছের নাম দেন রুদ্রাক্ষ গাছ। তার ফলের নাম হলো রুদ্রাক্ষ। তবে জনশ্রুতি যাই থাক না কেন, রুদ্রাক্ষ যে শিবের থেকে সৃষ্টি এটা স্পষ্ট। আর এই রুদ্রাক্ষের মধ্যে শিবের সব গুণাগুণ বিদ্যমান। তাই আমাদের এই রুদ্রাক্ষকে শ্রদ্ধা করা উচিত এবং ভক্তি করা উচিত। সেই সাথে এর সঠিক ব্যবহারের মাধ্যমে আমাদের জীবনে এর থেকে প্রাপ্ত ফলাফল লাভ করা উচিত। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকবে এবং আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে।